আজ এমন একটা আইটেম বানিয়েছি যেটার উৎপত্তি নিয়ে কিনা কোর্ট কাছারি অবধি শুরু হয়ে গিয়েছিল। এই ডিশটার নাম চিকেন মাখনি অথবা মুর্গ মাখনি অথবা সকলের পরিচিত বাটার চিকেন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে পাকিস্তানের পেশোয়ারে এই খাবারের উৎপত্তি। পেশোয়ারের মতিমহল রেস্তোরাঁয় এই খাবারটি প্রথম বানানো হয়েছিল, যেটা বানিয়েছেন কিনা কুন্দল লাল জাগ্গি আর কুন্দল লাল গুজরাল। এই জাগ্গি আর গুজরাল পরিবারের পরবর্তী বংশধরেরা মারামারি শুরু করে দিয়েছে কোর্টে গিয়ে যে কে আগে বানিয়েছে এই রকম মুর্গ মাখনি অথবা বাটার চিকেন। আমার বাবা জেনে লাভ নেই কে কী বানিয়েছে, আমার খাওয়া নিয়ে কথা। আজকে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি একবার বাড়িতে বানিয়ে দেখো, কথা দিচ্ছি যে কোনো গেস্ট এসে এই খাবার খেয়ে আঙুল চেটে ফুটে সাফ করে। প্রথমে তো তোমরা দেখলেই চিকেনটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেশনে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার যেটা বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু বাটার চিকেনের স্বাদ বাড়াতে অনেক অংশেই গুরুত্বপূর্ণ। বেশি কিছুই না, ফার্স্টে কড়াইতে বাটার দিয়ে দেবে। যেহেতু বাটার চিকেন, বাটারের পরিমাণ যে বেশি থাকবে সেটা নিয়ে তো আর বলার কিছুই নেই। তারপরে একে একে দিয়ে দেবে পেঁয়াজ, রসুন, টমেটো আর তার সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সিদ্ধ হতে। এবার একটি বাটিতে জল ঝরানো 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। জল কিন্তু একদমই থাকবে না এই রান্নাতে। তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। তার সঙ্গে স্বাদ মতন দিয়েছি একটু চিনি। আর যেহেতু এটা বাটার চিকেন তাই বাটার আর ঘিয়ের মিশ্রণটা কিন্তু থাকতেই। রেস্টুরেন্টের বাটার চিকেনের কিন্তু এটাই একমাত্র জাদুকারি জিনিস, যেটা কিন্তু কেউ জানে না। আমি ঠিক যেরকম ভাবে বলছি সেইভাবে যদি এই বাটার চিকেন করো, কথা দিচ্ছি রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেন তোমার আর মুখেই লাগবে। এবার কিছুটা গরম মশলা নিয়ে আবার ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে মাখানোর পালা। এটা কিন্তু চামচ দিয়ে করতে যাবে না, একদমই ভালো হবে না। ভালো করে হাত দিয়ে ভালোবেসে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেবে। এই বাটার চিকেনে আমি যা যা মশলা বা যা যা উপকরণ ব্যবহার করছি সব কিছুই কিন্তু কম বেশি সবার ঘরে থাকে। আমার কথা বিশ্বাস করে একবার আজকে রাত্রের ডিনারে এইভাবে বাটার চিকেনটা বানিয়ে দেখো কেমন লাগে খেতে। ব্যাস, এদিকে সিদ্ধটা পুরো হয়ে গিয়েছে। আর এমনভাবে সিদ্ধ করবে যাতে একটুও জল না থাকে, পুরো জলটা যেন মশলাটার মধ্যে নিয়ে নেয়। আর এখানে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নেব। মোটামুটি আধ ঘন্টা মতন যদি চিকেনটাকে তুমি ম্যারিনেশন করিয়ে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই মশলাটাকে এবার ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা ছাঁকনির সাহায্যে পুরো মশলাটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, এইটা কিন্তু তোমাদের ফলো করতেই হবে। বাটারের মধ্যে ভালো করে এই চিকেনের মশলাটাকে এবারে কষিয়ে নেব। আর এদিকে চিকেনটাও পুরো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পর চিকেনটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই বাটার চিকেনকে অনেকে চিকেন টিক্কা মশলার সাথে গুলিয়ে ফেলে, তবে চিকেন টিক্কা মশলা কিন্তু পুরোপুরি আলাদা ওয়েতে রান্না করা হয়। আর এটা কিন্তু পুরোপুরি আলাদাভাবে রান্না করা হয়। এত সুন্দর দেখতে, গন্ধ যে কি বলবো। একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে নিজের হাতের তারিফ নিজেই করবে। তাহলে আসছে রবিবারের রাতের ডিনারে কি এরকম একটা আইটেম হচ্ছে নাকি তোমাদের? যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে যে কেমন হয়েছে। আর সবার শেষে ফ্রেশ ক্রিম দিতে কিন্তু একদম ভুলো না, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর তার সঙ্গে কিছুটা কুচনো ধনে পাতা আর কাসুরি মেথি পাতা, এই দুটো কিন্তু আরও স্বাদটা বাড়িয়ে দেয়। আর লাস্টে বাটার দিয়েই নামিয়ে নিলে রেডি এরকম ধরনের মুর্গ মাখনি অথবা বাটার চিকেন। টাটা।